পৃথিবীতে যাদের ঈমান সবচেয়ে দৃঢ় তারাই যেন সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হন। ইতিহাস ঘাটলে দেখা যায় নবী রাসূল এবং অলি আউলিয়াদের জীবন ছিল কঠিনতম পরীক্ষায় ঘেরা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কেন নেককাররাই বেশি বিপদে পড়েন? এসব বিপদ কি আল্লাহর অসন্তোষের চিহ্ন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মানুষ ইমানদার হোক বা অধার্মিক, নেককার হোক বা পাপী, সবার জীবনেই বিপদ আপদ আসে। প্রিয়জনকে হারানো, শারীরিক অসুস্থতা কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি থেকে কেউ নিরাপদ নয়। তবে একজন মুমিনের জীবনে এসব সংকট কেবল কষ্টের কারণ নয়, বরং এটি তার আত্মিক পরিশুদ্ধির একটি বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী এই পৃথিবীতে নবীগণই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন। মানুষের দ্বীনি অবস্থান যত মজবুত হয়, তার পরীক্ষার মাত্রাও তত কঠিন হয়। এই পরীক্ষার মধ্য দিয়ে মুমিন বান্দা তার পাপ থেকে পবিত্র হয়, ঠিক যেমন পানি দ্বারা ময়লা কাপড় পরিষ্কার করা হয়। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী মানুষ কেবল ঈমান এনেছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে না, বরং পূর্ববর্তীদের মতো তাকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। মুমিনদের ওপর আসা প্রতিটি বিপদ মূলত তার অতীত অপরাধের ক্ষমা হিসেবে কাজ করে। অনেক সময় বান্দা যখন আপন রবের পথ থেকে বিচ্যুত হয়, তখন ছোটখাটো লঘু শান্তির মাধ্যমে আল্লাহ তাকে পুনরায় হেদায়েতের পথে ফিরিয়ে আনেন। ভয়, ক্ষুধা এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ আসলে ধৈর্যশীলদের মর্যাদা নির্ধারণ করেন। এছাড়া পরকালে উচ্চ মর্যাদা লাভের একটি বড় মাধ্যম হলো এই দুনিয়াবি বিপদ। অনেক সময় একজন মুমিনের আমলনামা জান্নাতের সর্বোচ্চ স্তরে যাওয়ার জন্য যথেষ্ট হয় না। তখন আল্লাহ তাকে শারীরিক বা আর্থিক কষ্টে ফেলে ধৈর্য ধরার তৌফিক দেন এবং সেই ধৈর্যের ওসিলায় তাকে কাঙ্ক্ষিত জান্নাতি মর্যাদায় পৌঁছে দেন। বিপদের সময় যারা ইন্নানিল্লাহ পাঠ করে, মহান রবের ওপর পূর্ণ আস্থা রাখে, তারাই মূলত সত্যবাদী। মনে রাখতে হবে, প্রতিটি কষ্টের সঙ্গেই স্বস্তি নিহিত থাকে এবং ধৈর্যশীলদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারের ঘোষণা। বিপদ দেখে বিচলিত না হয়ে মুমিনদের উচিত একে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করা, যা তাকে পাপ মুক্ত করে রবের নিকটবর্তী করে দেয়। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।